প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নবম দশম শ্রেণীর 4.1-এর 2 নম্বর অঙ্কটা তোমাদের আমি দেখাচ্ছি। চলো আমরা অঙ্কে যাই। দেখো, এই অঙ্কটা করার আগে তোমাদের এই দুইটা জিনিস জানাই দিই। থ্রি রুটের উপর যদি থ্রি থাকে, অর্থাৎ থ্রিটা রুটের উপরে যদি থাকে তার মান হবে 1/3, আর শুধু রুটের মান হলো 1/2, অর্থাৎ হাফ। এখন দেখো, অঙ্ক আছে এটা। এখন দেখো, এই যে এখানে রুট আছে, এখানে মানটা আমরা বসে দিলাম। দেখো 7-এর উপর, এখানে দেখো এর মান তো এই রুটের উপর যদি 3 থাকে তার মান হলো 1/3। এইটার মান আছে 7 স্কোয়ার, তাই এটার মান হলো 1/3। এটা গুণ আকারে আছে, গুণ আকারে লিখলাম। 7 এই রুট উপর 3 থাকলে 1/3, এটার মান 1/3। রুটগুলো উঠে গেল, নিচে রুটটা উঠে গেল। দেখো রুটের মান হলো 1/2। এখন এটা গুণ করলে হয় 2 আর 1 গুণ করলে হয় 2, আর নিচে 3 থাকলো, প্লাস এটা যা আছে তাই থাকলো, নিচে যা আছে তাই থাকলো। এখন দেখো, এটা যেহেতু গুণ আকারে আছে, পাওয়ার আমি কি করলাম, যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর এখন যোগ নির্ণয় করব, নিচেটা যা আছে তাই থাকবে। এটা লসাগু করলাম 3, উপরে হয় 2 + 1, ভগ্নাংশ যেভাবে করে। নিচেরটা তো ঠিকই থাকলো। এখানে দেখো যোগফল আসলো, পাওয়ারের যোগফল হলো 3/3, নিচেরটা ঠিকই থাকলো। এখন দেখো 3/3 মানে কাটাকাটি করে, অর্থাৎ ভাগ করলে হয় 1। 1 তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো, তোমাদের ইচ্ছে। আমি বুঝার সাথে 1 দিয়ে দিলাম। ইকুয়াল 1/√3 তো আছে, 7 1/√2। এখন যেহেতু এই দুইটা ভিত্তি একই আছে, ভাগ আকারে আছে, পাওয়ার কি হবে, বিয়োগ। যে একটি ভিত্তি লিখলাম 7। এখন দেখো 1/1 মাইনাস এর মান 1 মাইনাস এর মান হলো হাফ। এই দুটো লসাগু করা হলো। করার পর দেখো কি আসলো, 2 - 1/2। তাহলে 2 থেকে 1 গেলে আরো 1 থাকে, 1/2। 7 পাওয়ার 1/2। তো 1/2 কার মান, হাফের রুটের মান। এই হাফ হলো রুটের মান, তাহলে ওটা তুলে দিয়ে আমরা এই যে √7 লিখলাম, এটাই অ্যান্সার। এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।